ওয়েলকাম টু এ টু জেড বায়োলজিক্যাল সায়েন্স। আজ আমরা সেল ডিভিশন বা কোষ বিভাজনের কিছু নিউমেরিক্যাল কোশ্চেন সলভ করব এবং প্রত্যেকটা কোশ্চেনই অত্যন্ত কনসেপচুয়াল, ডিফারেন্ট টাইপ অফ সলভ করব আমি। তো সলভ করার শেষে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে, লাইক করবে, যদি কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে। দেখো তাহলে কি বলছে না, হাউ মেনি নাম্বার অফ মাইটোটিক ডিভিশন ইজ রিকোয়ার্ড টু প্রডিউস 100 সেল ফ্রম এ সিঙ্গেল সেল। বলছে একটি কোষ থেকে 100টি কোষ তৈরি করতে কতবার মাইটোটিক ডিভিশন হবে। প্রথমেই আমি বলে নিলাম, ধরে নাও যে হাউ মেনি নাম্বার অফ মাইটোটিক ডিভিশনে, এই হাউ মেনি নাম্বার অফ মাইটোটিক ডিভিশনকে তুমি n ধরে নাও। কি ধরে নাও? n ধরে নাও। আর এই যে রিকোয়ার্ড প্রডিউস 100 সেল, অর্থাৎ টোটাল কটা সেল তৈরি হবে, এইটাকে তুমি x ধরে নাও। তাহলে তুমি আমার বুঝতে সুবিধা হবে। দেখো এখন আমরা জানি যে মাইটোটিক ডিভিশন মানে সমবিভাজন, অর্থাৎ যদি n সংখ্যক একটা কোষ থাকে তাহলে মাইটোসিস বিভাজন যদি হয় তাহলে ঠিক একই রকম ভাবে দুটি n তৈরি হবে। এটাকে বলছে কি না, মাইটোসিস বিভাজন বা সমবিভাজন। এখন আমাদের কোশ্চেনে কি বলছে, হাউ মেনি নাম্বার অফ, অর্থাৎ 100টা সেল তৈরি হতে কটা মাইটোসিস ডিভিশন লাগবে। এখন দেখো চেষ্টা করো বোঝার। ধরে নাও একটি সিঙ্গেল সেল, এই সিঙ্গেল সেল একবার মাইটোসিস হয়ে, দেখো আমি একটু বড় করে দেখাই, একবার মাইটোসিস হয়ে কটি সেল তৈরি হবে? দুটি সেল। এখন এই একবার একটি সেল থেকে দুটি হতে কতবার বিভাজিত হলো? একবার বিভাজিত হলো। তাহলে একবার বিভাজিত হয়ে কটি সেল তৈরি হলো? দুটি সেল তৈরি হলো। এইবার এরা আবার প্রত্যেকে কি হবে? এরা আবার প্রত্যেকে বিভাজিত হবে। দেখো এরা আবার প্রত্যেকে বিভাজিত হবে। তাহলে এখন কটা হয়ে গেল? 4টে সেল হয়ে গেল। দুটো সেল ছিল, এখন কটা সেল? 4টে সেল। এখন 4টে সেল হতে গিয়ে কটা মাইটোসিস ডিভিশন হলো? দেখো একটা থেকে কটা হয়েছিল? দুটো। ঠিক একইভাবে এইটা থেকে যখন দুটো হবে তখন কবার হলো? দুবার। আবার এইটা মাইটোসিস ডিভিশন করে আবার দুটো হবে, তাহলে কতবার? তিনবার। দেখো তো 4টি সেল তৈরি হতে কতবার মাইটোসিস ডিভিশন হলো? তিনবার। ঠিক একইভাবে নজর দাও, এ আরেকবার বিভাজিত হবে, এ আরেকবার বিভাজিত হবে, এটা একবার বিভাজিত হবে, এটা একবার বিভাজিত হবে, এটা একবার বিভাজিত হবে। দেখো তাহলে টোটাল আমি কটা সেল পেলাম? 8টা। 1 2 3 4 5 6 7, আর এখানে একটা হবে 8টা। এইবার দেখো এইটা তো বিভাজিত হলো, তার মানে এদিকে কবার হয়েছে? তিনবার। 4বার বিভাজিত হলো, 5বার, 6বার, 7বার। দেখো তো 7টা মাইটোসিস ডিভিশনে বা মাইটোটিক ডিভিশনে আমি কটা সেল পেলাম? 8টা সেল। ঠিক একইভাবে এরা আবার প্রত্যেকে যদি দুটো করে দেয় তাহলে আলটিমেট আমি কটা পাবো? 16টা। কিন্তু আমার ডিভিশন হবে কতটা? 15টা। অর্থাৎ একটা সূত্র এখান থেকে বুঝতে পারলে যে তোমার কোশ্চেনে যতটা সেল প্রডিউস করতে বলবে, আমি যদি তার থেকে 1 মাইনাস করি, দেখো তো 8টা তৈরি হতে কতবার? 7বার। 16টা হতে কতবার? 15বার। তাহলে যতটাই সেল বলুক না কেন ওখানে আমি যদি -1 করে দিই তাহলে কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো সূত্র তাহলে কি, আমি প্রথমেই বলেছিলাম হাউ মেনি নাম্বার অফ মাইটোটিক ডিভিশনকে n ধরো। তাহলে n ইকুয়াল টু যদি আমি লিখি x - 1, তো x মানে কি, এখানে কটা সেল প্রডিউস করতে বলেছে? 100টি সেল। আর মাইনাস কত বলেছি আমি? 1, যেহেতু 8 বারে যদি 8টা সেল তৈরি করতে যদি 7টা লাগে, 16টা সেল তৈরি করতে যদি 15 বার ডিভিশন হয়, তাহলে 100টা সেল তৈরি হতে 99 বার ডিভিশন হবে। দেখো অ্যান্সার কি? 99। তাহলে এই সূত্র কাজে লাগাবে যে যখনই বলবে হাউ মেনি নাম্বার অফ মাইটোটিক ডিভিশন রিকোয়ার্ড টু প্রডিউস x নাম্বার অফ সেল, তখন n ইকুয়াল টু x মাইনাস 1। x মানে যে কটা বার করতে বলবে তার সাথে 1 মাইনাস করে দিলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। কি টাইপের কোশ্চেন না, হাউ মেনি মাইটোটিক জেনারেশন আর রিকোয়ার্ড টু প্রডিউস 250 সেল ফ্রম এ সিঙ্গেল সেল। দেখো এখানে কোশ্চেনটা লুকিয়ে আছে কিসে? মাইটোটিক জেনারেশন। আগেরটা কি পড়েছিলাম? আগেরটা পড়েছিলাম মাইটোটিক ডিভিশন। মাইটোটিক ডিভিশন এবং মাইটোসিস জেনারেশন কিন্তু আলাদা। সেটা আগে দেখো কি। দেখো ধরে নাও আমি আগের মতোই দেখব, এখানে আমার একটা সেল ছিল, এ একবার বিভাজিত হয়ে কটি হলো?
দুটো, আমি একটু বড় করে দিই, একবার বিভাজিত হয়ে দুটি হলো। এখন দেখো এই যে একবার বিভাজিত হলো এটাই এর ফার্স্ট জেনারেশন, অর্থাৎ একবার জেনারেশন মানে একবার মাইটোসিস হলো মানে জেনারেশন এটা। এবার এখান থেকে কটা হবে, দেখো প্রত্যেকে আবার দুটো করে দেবে, দেখো তাহলে এখানে কটা হলো, চারটে। দেখো তো এইটা যদি সিঙ্গেল একটা জেনারেশন হয় তাহলে এইটা দেখো দুবার বিভাজিত হলো না, তাহলে সেকেন্ড জেনারেশনে কটা হলো, তাহলে একবার জেনারেশনে দুটো, সেকেন্ড জেনারেশনে কটা, চারটে। এরপরে দেখো এরা আবার প্রত্যেকে দুটো করে হবে, এরা আবার প্রত্যেকে দুটো করে হবে। যদি দেখি আমি, তাহলে দেখো একবারে দুটো হলো, দুবারে কটা, চারটে হলো, তিনবার জেনারেশনে কটা, আটটা। ঠিক একইভাবে যদি চারবার জেনারেশন হয় তাহলে কটা হবে, 16টা। এইভাবে যদি আমি জেনারেশন কাউন্ট করতে চাই তাহলে আমি কিভাবে কোশ্চেন সলভ করবো, একটা সূত্র দেখো কি বলছে সূত্র। অর্থাৎ তোমার কোশ্চেনে বলেছে হাউ মেনি নাম্বার অফ মাইটোটিক জেনারেশন আর রিকোয়ার্ড টু প্রডিউস 250 সেল। এখন 250 সেলটাকে হাউ মেনি নাম্বার অফ কি ধরে নাও, এন ধরে নাও। আর প্রডিউস সেল বলেছিলাম যে কটা প্রডিউস করতে হবে তাকে কি ধরবে, এক্স ধরবে। তাহলে আমি ধরে নাও এক্স ইকুয়াল টু, সূত্র এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন। এখন এই এনটা দেখো, এনটা কি 2 টু দি পাওয়ার, কেন না দেখো প্রত্যেকেই দুটো দুটো করে বাড়ছে, প্রথমে দুটো হলো তারপর চারটে, মানে গুণিতক হারে বাড়ছে। ঠিক একইভাবে তাহলে এক্স এখানে কত বলেছে, এক্স এখানে বলেছে 256। এখন দেখো তো 2 এর সাথে কতবার, 2 কে কতবার গুণ করলে আমরা 256 পাবো। তাহলে আমরা দেখবো 2 কে যদি 8 বার গুণ করি তাহলে কিন্তু আমরা কত পাবো, 256। তাহলে এখানে 256টা সেল প্রডিউস করতে কটা জেনারেশন লাগবে না, 8টা জেনারেশন লাগবে। অ্যান্সার কি হবে, 8 জেনারেশন, অর্থাৎ 8টা জেনারেশন লাগবে। ক্লিয়ার, এটা একটা। তাহলে নেক্সট পার্টটি দেখো, নেক্সট টাইপের কোশ্চেন, হাউ মেনি মিওটিক ডিভিশন, মিওটিক মানে মিওসিস নট মাইটোসিস, হাউ মেনি মিওসিস বা মিওটিক ডিভিশন ইজ রিকোয়ার্ড টু প্রডিউস 100 জাইগোট অর এমব্রায়ো অর সিড অর অর্গানিজম। অর্থাৎ একই জিনিস, জাইগোট এমব্রায়োতে রূপান্তরিত হয়, এমব্রায়োটাই পরবর্তীকালে সিড এবং এমব্রায়োটাই পরবর্তীকালে বড় হয়ে কি অর্গানিজম। অর্থাৎ তোমার কোশ্চেনে যেটাই দিতে পারে, জাইগোট দিতে পারে, এমব্রায়ো দিতে পারে, সিডস দিতে পারে, বীজ দিতে পারে, অর্গানিজম দিতে পারে, যা কিছু দিক সূত্র একটাই। এখন আমার প্রশ্ন হচ্ছে জাইগোট তৈরি হতে কি লাগে। দেখো জাইগোট আমরা যদি বলি যে, আমরা যদি একটা জাইগোট আঁকি, তো জাইগোটের মধ্যে কি হয়, জাইগোটের মধ্যে কটা এন থাকে, দুটো এন, জাইগোটের মধ্যে দুটো এন থাকে। এখন এই এনটা কি, একটা এন হচ্ছে স্পার্ম আর একটা এন কি, ওভাম। তাহলে একটি জাইগোট তৈরি হতে গেলে একটা স্পার্ম লাগবে আর একটা কি, ওভাম লাগবে। তাহলে আমার কি বলেছে, 100 জাইগোট হতে গেলে কত মিওটিক ডিভিশন লাগবে, মানে কতবার মিওসিস হতে হবে তবে আমি 100 জাইগোট পাবো। এবার একটা জিনিস কনসেপ্ট তোমরা জানো স্পারমাটোজেনেসিসে কি হয়, একটা এন সংখ্যক, ওই 2n সংখ্যক শুক্রাণু মাতৃকোষ থেকে, দেখো তাহলে একটি শুক্রাণু মাতৃকোষ থেকে কটি শুক্রাণু তৈরি হয়, 4। অর্থাৎ এটা হচ্ছে মিওসিস 1, মিওসিস 2, এই দুটো মিলে কি মিওসিস। অর্থাৎ একবার মিওসিসে কটি শুক্রাণু হলো, 4 বার। ঠিক একইভাবে যদি আমি উজেনেসিসে দেখাই, উজেনেসিসে সেই ক্ষেত্রে কি হয়, একবার উজেনেসিসে 4টে তৈরি হয়, মানে অ্যাকচুয়ালি প্রথম দুটো তৈরি হয়, তার মধ্যে একটা পোলার বডি আর একটা নিউক্লিয়াস। ঠিক এরকম ভাবে
একটি মাত্র ডিম্বাণু মাতৃকোষ থেকে আলটিমেট একটি মাত্র ডিম্বাণু তৈরি হয়। তাহলে একবার ওজেনেসিসে মানে একবার যদি মিওসিস হয় শুক্রাণু এই ডিম্বাণু মাতৃকোষে, তার মানে একবার মিওসিস হলে কটা গ্যামেট তৈরি হয়? ডিম্বাণু একটি, কিন্তু শুক্রাণুর ক্ষেত্রে বা স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে কত? চারটে। এখন লক্ষ্য করো, ধরে নাও তাহলে আমি যদি বলি যে ধরে নাও আমি এক্স সংখ্যক, ওই যে বারবার বলেছি এক্স জাইগোট, তাহলে এক্স এর মান আমি জানি না, তাহলে এক্সটাকে পেতে গেলে আমি 4 দিয়ে ভাগ করব। ধরে নাও আমার দরকার, আমার আছে 8টা জাইগোট, 8টা জাইগোট বা আমার 8টা শুক্রাণু, ধরে নাও 8টা শুক্রাণু আমার কাছে আছে, 8 স্পার্ম। আমি একবারে কটা তৈরি করতে পারি? 4টে। তাহলে দুবার করলেই আমার কটা হয়ে যাচ্ছে? 8টা। তাহলে আমি দেখো, আমি যদি এখানে 8টা স্পার্ম তৈরি হয়েছে সেটা যদি বার করতে চাই যে কতবার মিওসিস হবে এই স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে, তাহলে আমি যদি এখানে লিখে দিই 8/4 ইকুয়াল টু কত? 2। দেখো 2বার মিওসিস হলেই কিন্তু আমি 8টা স্পার্ম পেয়ে যাচ্ছি। তাহলে আমি যদি এখানে বলি যে কটাই বলুক না কেন, আমি যদি x/4 করি তাহলে আমি কতবার মাইটোসিস সেটা বার করতে পারবো। আর ওভামের ক্ষেত্রে দেখো, ওভামের ক্ষেত্রে কিন্তু এরকম নিয়ম নয়। ওভামের ক্ষেত্রে একবার ওজেনেসিস হলে একটাই তৈরি হবে, তাহলে আমি এখানে এক্সই লিখবো। তাহলে 100টা জাইগোট তৈরি হতে গেলে আমার কটা মাইটোসিস ডিভিশন লাগবে? দেখো আমি 100টা পেতে গেলে আমার মিওসিস লাগবে কটা না? x/4 প্লাস এক্স। দেখো এক্স এর মান কত? এক্স এর মান আমি কত বলেছি? জাইগোট। তাহলে এই যে কটা জাইগোট আমি পেতে চাই, তাহলে এক্স এর মান কত? জাইগোট। তাহলে জাইগোটের মান কত দেওয়া আছে? 100। তাহলে 100/4 প্লাস এই গ্যামেট, তো ডিম্বাণুর ক্ষেত্রে গ্যামেট তৈরি হতে কতবার বিভাজিত হতে হবে? 100টা হতে গেলে 100টা, দেখো 100টা জাইগোট মানে কি? 100টা ডিম্বাণু। তাহলে 100টা ডিম্বাণু তৈরি হতে গেলে আমার 100 বার মিওসিস হতে হবে। তাহলে দেখো 100, এদিকে 4 25, তাহলে 25 প্লাস 100, অ্যান্সার হবে কত? 125। কেন বলো তো এটা? কারণ দেখো এই যে জাইগোট, সেই জাইগোটের মধ্যে আমি ধরি 100টা জাইগোট দেখি, তাহলে এর মধ্যে কি আছে? 100টা শুক্রাণু আর 100টা ডিম্বাণু। তাহলে 100টা শুক্রাণু আমি পাবো কি করে? আমি একবার মিওসিসে যদি 4টে শুক্রাণু পাই, তাহলে 100টা শুক্রাণু পেতে গেলে কবার বিভাজন করব? 4 দিয়ে ভাগ করব, তাহলে আমি 25 পেয়ে যাব। আর যেহেতু একবার ওজেনেসিসে একটি মাত্র ডিম্বাণু তৈরি হয়, সেই ক্ষেত্রে আমরা 100 বারই আমার মিওসিস হবে। তাহলে 100 প্লাস 25 125। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই তোমরা শেয়ার করো এবং চ্যানেলটিকে সাপোর্ট করবে। যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে চেষ্টা করব নেক্সট ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার।